হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের ব্লগ হচ্ছে রান্নার ব্লগ। তো রান্না আর ফ্যামিলির টুকটাক সব কিছু শেয়ার করব। তো সেই জন্য আমি আলাদা করে রান্নার রেসিপি শেয়ার করতেছি না। ইনশাল্লাহ আপনারা এখানে রান্নার রেসিপিটাও দেখতে পাবেন। আমার এই ব্লগে রান্নার রেসিপি প্লাস সব কিছু। তো আজকে আমি রান্না শুরু করে দিছি। এখন হচ্ছে বিকাল 4টা বাজছে। আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। সকালে তাইনের আব্বু যাওয়ার পর আমরা মামি আবার ঘুমাইছি, ঘুম থেকে উঠছি, গোসল করছি, রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি। তারপর ওয়াশিং মেশিন দিয়ে কাপড় চোপড় সবগুলো ক্লিন করছি, ঘর দুয়ার গুছাইছি। সব কিছু করার পর দুপুরের খাওয়া দাওয়া করার পর এখন একটু আবার ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে এখন আবার রান্না বান্না করার জন্য আসছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ পুরো ব্লগটা শেয়ার করতে গেলে পুরো এটা ব্লগটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য দিনের একটা অংশ শেয়ার করার চেষ্টা করি, পুরোটা অংশ শেয়ার করার চেষ্টা করি না। আর আপনারা যদি অবশ্যই বলেন পুরোটা অংশ শেয়ার করতে, অবশ্যই চেষ্টা করব পুরো দিন শেয়ার করতে। তো আজকে আমি রান্না করতেছি পাবদা মাছ আর হচ্ছে মিক্স সবজি, এগুলো রান্না করব। আগের মাছ রান্না করা ছিল, ছোট মাছ একটু করে। এখানে মিক্স সবজির মধ্যে রান্না করতেছি কাঁকরোল, ক্যাপসিকাম, টমেটো, আলু সব কিছু দিয়ে মিক্স সবজি রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করব গরুর মাংস, তাই না আব্বু গরুর মাংস আনছে, সেটা রান্না করব। তো দেখতে থাকুন আমার ব্লগ আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ছোট ছোট লাইক আমার চ্যানেলটাকে অনেক বড় করতে সাহায্য করবে। তো আপনারা একটু একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। মাছটা আগে থেকে ক্লিন করে রাখছি, এখন জাস্ট হলদে দিয়ে একটু লবণ দিয়ে মেখে রাখছি, তারপর একটু লেবু দিয়ে ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে ফেলেছি। আর এখন আমি কাঁকরোলের উপরের থেকে একটু ক্লিন করে নিচ্ছি, তারপরে আলুগুলা ছিলে নিচ্ছি। এখন সব সবজি কেটে রেডি করে নেব। আর এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি, তারপরে একটা একটা রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমার একটা চুলার মধ্যে 4টা অপশান আছে। 4টা অপশানে আমি 4টা একসাথে বসাইয়ে একসাথে রান্না করতে পারবো। এইখানে আগে সব কিছু রেডি করে রাখতেছি, কারণ একসাথে বসিয়ে দিলে একসাথে রান্না হয়ে যাবে। কোন একটা একটা বসাইলে আমি কোন দিকে যাব, কি রান্না করব নাকি কাটবো, সেই জন্য আগে সব কেটে কুটে ঠিক করে নিচ্ছি, তারপর রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিচ্ছি সুন্দর করে। আমি হচ্ছে গ্রামের মেয়ে, তো আমি তো চুল দিয়ে কেটে অভ্যস্ত না। আমরা অভ্যস্ত দা বটি দিয়ে কেটে রান্না করা অভ্যস্ত। কিন্তু এখন বিদেশের মাটিতে যখন আসছে অবশ্যই তো ছুরি দিয়ে কাটতে হবে। এখন যেখানে যেরকম, তার সাথে তো অবশ্যই সেরকম করে মানায় নিতে হবে। তো চেষ্টা করতেছি পারি কিনা দেখি। অবশ্যই তো শিখতে হবে, না জানলে তো হবে না। এখানে আমি মাছটা মাখাই নিচ্ছি, সব রকমের মশলা দিয়ে হলদে দিছি, তারপরে একটু করে ধনিয়া দিছি, আর একটু করে কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, তারপরে একটু করে রেডিমেড মাছের মশলা দিছি। তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তারপরে গ্রিন চিলি দিব লাস্টে নামানোর আগে 2টা, তারপর একটু করে ধনে পাতা দিব। এটা হচ্ছে আমার মূল রান্না। তো এখানে আমি সব উপকরণ দিয়ে প্রথমে আমি এটা মেখে নিচ্ছি।
এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব, তারপর আমি রান্না শুরু করব। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। আমি আবুধাবিতে আসছি পর্যন্ত অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি, সয়াবিন তেল সরিষার তেল দিয়ে রান্না করতেছি না। এখানে আমি মাছ রান্না করার জন্য সব মশলা কেটে নিয়েছি। এটা গ্রিন চিলি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, একটু করে আদাও নিয়েছি, কারণ আদা সব জায়গায় আমি ব্যবহার করতে চাই। তাই আব্বু আদা দিলে অনেক পছন্দ করে, সেই জন্য। মাছটা একটু কষানোর পর আমি এর মধ্যে একটু করে গরম পানি দিয়ে দিব, আগে থেকে সিদ্ধ করে রাখা। এরপর আমি টমেটো দিয়ে আবার ফিরে আসতেছি আপনাদের কাছে। এখন আমি টমেটোর পানি দিয়ে দিয়েছি, এটা একদম লাস্টে দেখাবো। এদিকে আমি সবজি রান্না করব, সবজির জন্য আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। এদিকে সবজিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সব মশলা দিয়ে দিব। তারপর আর এদিকে তারিনের আব্বু মাংস আনছে, সেগুলো একটু বের করে সেগুলো রেডি করে নেব রান্না করার জন্য। এখন মাংসটা আমি রেডি করে নেব, আর এদিকে মাংসের সব মশলা রেডি করে রাখছি। তো এখন রান্না করব, এটা একটু ক্লিন করে তারপর খাওয়া দাওয়া করে ফেলবো। খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব, হাঁটতে যাব বাইরে। তো আমরা যখন হাঁটতে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। এখন তো আর পসিবল না, এখন অলরেডি 7টা বেজে গেছে। তো আমার এই চ্যানেলের
ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা একেবারে খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে ঘুরতে আসছি। তারিনকে শুদ্ধ নিয়ে ওর পাপা হাঁটতে আসছে। তো এখন আমরা ঘুরতেছি। তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উঠো উঠো বসো, বেশি কথা বলে উঠো। চলে যারা চালাও, তুমি চালাও। আমার দিকে তাকাও, একটু মিষ্টি করে হাসে না। তো তারিন এরা আমাদের জন্য মামের জন্য লাচ্ছি আনছে। কি দাও? খাও না বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ করে খাও না। এটা জুস আর কি, খাও না। খেয়ে দেখো। এটা জুস তো, খাও না। হাত দিয়ে খাচ্ছ কেন? এমনি খাও না। এমনি একটু খেয়ে দেখো, মজা লাগবে। মজা খেয়ে দে, মজা লাগে কিনা দেখো না। পারবে না, পাপা ধরছি। পাপা ধরছি তো। আমি দেখছি, দেখো আমি খাচ্ছি। তো এখন আমরা সবাই তুমি না পাপা দিয়ে দিছি যে পর্দাটা বাজে রাত 12টা, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পর্দা দিয়ে দিছি যে ডাইরেক্ট বাতাস নিচের দিকে যাওয়ার জন্য, উপরে না আসার জন্য। তুমি আর ঘুম শেষ? এটা কি দিছো মা? এটা কি দিছো হাতে? এটা কি? হ্যাঁ, এটা কি নিছো হাতে? এটা দেখি, এটা আম্মুর ফিঙ্গার রিং। আম্মুর ফিঙ্গার নিছে দে। হ্যাঁ, হাত থেকে পুরুষ করে পড়ে গেছে। ওরে আল্লাহ রে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্লগ চ্যানেলটা, কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল কেমন লাগতেছে, কোনটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।